নমস্কার বন্ধুরা, মমতার লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ ভিডিও শুরুতে দেখতেই পেলেন কতগুলো এরকম টুকরো টুকরো ছোট ছোট কাপড়ের রয়েছে, যেগুলো মানে নাইটির নিচে থেকে মানে কেটে রাখা হয়েছে। যেহেতু আমি সেলাই করি, অনেকে আসেন যে নাইটি ছোট করে দেওয়ার জন্য, নানান রকম কাজ করি, তাই সেই কিছু কাপড়ের টুকরো রয়েছে। আজ আমি সেই কাপড়ের টুকরোগুলো দিয়েই কিছু একটা তৈরি করছি আর আমি সেটাই শেয়ার করছি। এই যে কাপড়ের টুকরোটা আমি নিয়েছি, এর ছাপাটা আমার পছন্দ হয়েছে, সেই জন্য আমি এই ছাপা নাইটির যে ছেঁড়া টুকরোটা রয়েছে সেই টুকরোটাকেই আমি যে মধ্যিখানে যে জয়েন্ট সেলাইটা থাকে নাইটির ঘেরে, সেখান থেকে খুলে নিয়েছি। খুলে নিয়ে দুটো পার্ট হয়ে গেছে, সেই দুটো পার্টকে আমি একভাবে পাশাপাশি রেখে এইভাবে জুড়ে নিচ্ছি। যেহেতু আমার ওটা একটু চওড়া লাগবে, সেহেতু এই যে দেখুন আমি জুড়ে এরকমভাবে চওড়া করে নিয়েছি। পাটটা সরু ছিল, আশা করছি আপনারা বন্ধুরা বুঝতেই পাচ্ছেন। এবারে মধ্যে যে ওই ভাঁজটা ছিল বলে আমি একটু আয়রন করে নিচ্ছি, যাতে পুরো সমান হয়ে যায়, সেই জন্য আয়রনটাকে খুব ভালো করে করে নিচ্ছি। ঠিক মধ্যিখানটায় যে ভাঁজ হয়ে কুঁচকে রয়েছে, মানে সেলাই ছিল, আমি সেলাইটা খুলেছি, সেই জায়গাটা যাতে খুব সুন্দরভাবে সমান হয়ে যায়, বোঝা না যায়, সেই জন্যই এই আয়রনটা করে নিতে হচ্ছে আমাকে। আর যদি আপনাদের কাছে এরকম মাপেরই কোনো টুকরো থেকে থাকে তাহলে আর এত কষ্ট করতে হবে না। যাই হোক, আমি খুব ভালো করে আয়রন করে নিয়েছি। এবারে এরকম আমি একটা ফোম নিয়েছি, এটা আশা করছি দেখে বুঝতেই পাচ্ছেন, ছেলেদের যে জামা আসে সেই জামার ভিতরে কিন্তু এই ফোমটা দেয়া থাকে। সেই একটা ফোম আমি নিয়েছি, আমার যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকু মাপের নিয়েছি। নিয়ে ফোমটার ওপরে এই যে কাপড়টা আমি সেলাই করে আয়রন করলাম সেটাকে বসিয়ে চারপাশ থেকে এইভাবে আমি সেলাই করে নেব। তা চলুন সেলাইটা আমি করে নিচ্ছি। ভিডিওটা বন্ধুরা পুরোটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। যে এরকম এইসব যে টুকরো কাপড়গুলো আমাদের ঘরে পড়ে থাকে, যেহেতু আমি সেলাইয়ের কাজ করি, আমার কাছে এরকম নতুন নতুন কাপড়ের টুকরো অনেকই থাকে। আর যাদের কাছে এরকম টুকরো থাকে না, মানে সেলাইয়ের কাজ করেন না, তারা যে কোনো নতুন কাপড় বা শাড়ির যে চওড়া পাড় হয়, পাটগুলো আমরা অনেক সময় শাড়িটা অন্য কোনো অনেক দিন পরা হয়ে গেলে অন্য কোনো কাজে লাগাই, পাটটা খুলে রাখি, পাটটা পরেই থাকে, সেই পাটটা দিয়েও কিন্তু সুন্দরভাবে জয়েন্ট করে এটাকে তৈরি করে নেওয়া যেতে পারে। এবারে ফর্মের মধ্যে আমি চারপাশে কাপড়টা লাগিয়ে দিয়ে এবার বাড়তি অংশটাকে দেখুন আমি এইভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি, মানে প্লেন করে নিচ্ছি। আবার আমি এরকম একটা কাপড় নিয়েছি, কাপড় নিয়ে এটা কিন্তু কোনো অস্ত্র নয় বন্ধুরা, এটা একটা নর্মাল কাপড়, নতুন কাপড় আমি নিয়েছি। নিয়ে যেটা তৈরি করে রেখেছি ফর্মের মধ্যে কাপড়টা লাগিয়ে সেটাকে বসিয়ে আমি একটু দাগ করে নিলাম। এবার সেই দাগ অনুযায়ী ওই একই মাপের আমি কিন্তু এই কাপড়টির টুকরোটাকেও কিন্তু কেটে নিচ্ছি। আমার ভীষণ ঠান্ডা লেগেছে বন্ধুরা, যদি কথা শুনতে কোনো অসুবিধা হয় তাহলে মার্জনীয়। এবারে হচ্ছে ওই যেদিকে ফোমটা রয়েছে সেদিকে আমি এই কাপড়ের টুকরোটা লাগিয়ে দিয়ে চারপাশটা আবার ওই একই রকমভাবে সেলাই করে নিয়েছি। এবার একটা ফিতে দিয়ে মেপে দেখিয়ে দিচ্ছি। এটা লম্বায় নিয়েছি 26 ইঞ্চি আর চওড়ায় নিয়েছি হচ্ছে 8.5 ইঞ্চি। এবারে এটাকে সোজা করে নিচ্ছি, যেই দিকটা আমি তৈরি করব মানে সোজা পাটে রাখবো সেই দিকটা আমি সোজা করে নিয়েছি। নিয়ে একটা ফিতে দিয়ে প্রথমে যেখানে সেলাই করেছি সেখান থেকে আমি 3.5 ইঞ্চি মাথায় দাগটা দিয়ে নিয়েছি। আবার সেই দাগের মধ্যে ফিতেটা রেখে আবার 3.5 ইঞ্চির মাথায় আমি আরও একটা দাগ দিয়ে নিয়েছি। এবারে দাগটাকে আমি ফিতেটা বসিয়ে সমান করে কেটে নিচ্ছি বন্ধুরা। আপনাদের কাছে স্কেল থাকলে দাগটা স্কেল দিয়েও কেটে নিতে পারেন, আমি ফিতেটাই সমান করে বসিয়ে দাগটা কেটে নিলাম। এবারে এই দ্বিতীয় দাগটার পর থেকে আমি আবার 3 ইঞ্চির মাথায় দাগ দেব।
এদিকটাও আমি দাগটা দিয়ে দিচ্ছি, দুপাশেই দিয়ে দিচ্ছি যাতে সমান করে বোঝা যায়। আবার সেই দাগটার গোড়াতে ফিতেটা বসিয়ে আবার 3 ইঞ্চি মাপে দাগ দিলাম। তার মানে দুটো দাগ আমি 3.5 ইঞ্চির মাথায় দিয়েছি আর দুটো দাগ আমি 3 ইঞ্চির মাথায় দিলাম। এবার এরকমভাবে আমি আবার দাগটা কেটে নিচ্ছি। আশা করছি আপনারা বুঝতে পারছেন আমার কথা। এবার এতে স্কেল বসিয়ে এই যে এটাকে উল্টে দিয়ে এইখানটা এই যে ভাঁজ দিলাম, দিয়ে এবার এইখানটা আমি একটু আয়রন করে নেব। বন্ধুরা, এই ফোমটা আমার একটু মোটা হয়ে গেছে, সেই জন্য একটু সমস্যা হচ্ছে। যদি একদম যে পাতলা যে ফোমগুলো পাওয়া যায় সেগুলো নিলে কিন্তু আপনাদের বেশি সুবিধে হবে। এবারে এই যে দাগটা দ্বিতীয়তে দিয়েছিলাম সেই দাগটা এইভাবে দিয়ে আমি এইভাবে ভাঁজটা করছি। আপনারা আমার কথাটা না বুঝতে পারলেও খেয়াল করুন ভিডিওটার দিকে, তাহলে কিন্তু ঠিক বুঝতে পারবেন। একটু আয়রনটা করে নিলাম। আবার সবার নিচের দিকে যে দাগটা, এই দাগটাকে ওপরের দিকে রাখবো আর দ্বিতীয় দাগটা আমি এইভাবে নিচের দিকে দিয়ে এই যে এইভাবে রেখে আমি এই আয়রনটাকে আবার করে নিচ্ছি। এইভাবে আমি করছি। আপনারা এক একটা পার্টও করতে পারেন, মানে এক একটা ভাঁজ আলাদা আলাদা করে দিয়ে কিন্তু এইভাবে আয়রন করতে পারেন। এইবারে এইটাকে দেখুন এইভাবে দিচ্ছি, একদম নিচের পাটটা ওপরে আসবে আর ওপরের পাটটা কিন্তু নিচে যাবে। এবারে এ পাশটা উল্টে দিলাম, সমান করে ধরে নিয়েছি, দিয়ে আবার আমি একটু আয়রন করে নিচ্ছি, কারণ এখানটা এবারে সেলাই করে নিতে হবে সেই জন্য। এবারে এটাকে ভালো করে আয়রন করে নিয়েছি। এবারে এইভাবে 3 পাশ কিন্তু আমি সেলাইটা করে নেব। সেলাইটা করে চলে এসেছি বন্ধুরা। এবারে যে সাইডে যে এক্সট্রা বাড়তি কিছুটা ফোম কাপড় এগুলো দেখা যাচ্ছে সেটা আমি সমান করে এইভাবে কেটে নিলাম। এবারে এটাকে 2 ভাঁজ করে দিয়ে নিচ্ছি। আমি আবারও বলছি, আমার ফোমটা একটু বেশি মোটা আছে সেই জন্য একটু সমস্যা হচ্ছে। আর যদি এই ফোমটা পাতলা হয় আরও, তাহলে কিন্তু খুব সুবিধে হবে। আর এই দিকটা এরমভাবে আমি একটু রাউন্ড শেপ দিয়ে নিলাম। এবারে কাঁচি দিয়ে এইখানটা আমি এরমভাবে রাউন্ড করে কেটে নিচ্ছি। আশা করছি বন্ধুরা এবার আপনারা বুঝে গেছেন যে এটা কি তৈরি হচ্ছে। এটা কিন্তু আসলে একটা ব্যাগ তৈরি হচ্ছে, তবে এটা এক কাটিংয়ে ব্যাগ তৈরি হচ্ছে, মানে নানান রকম কাটিং করে আমাকে কাপড় কাটতে হয়নি, একবারই আমি কাপড়টা কেটে নিয়েছি। 1 কাট ব্যাগ এটা তৈরি হচ্ছে। এবারে ব্যাগটা আমি সোজা করে নিলাম, দেখুন। এবারে এই যে পকেটগুলো হয়েছে, এবার এইখানটা দিয়েও কিন্তু এই যে এইভাবে ঠিক আমি এটাকে উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর একটা ব্যাগ কিন্তু তৈরি হয়ে গেল। এই যে টুকরো যে কাপড়গুলো আমাদের পরে থাকে সেগুলো ফেলে না দিয়ে তাই দিয়ে যে এত সুন্দর একটা ব্যাগ তৈরি করা যায় সেটা আপনারা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। এবার এইখানটায় একটা বোতাম লাগিয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে গেল ব্যাগটা। তার আগে আমি এই ব্যাগটার চারপাশ দিয়েই ওপর দিয়েই কিন্তু এখন একটা সেলাই দিয়ে নেব। এই যে ওপর দিয়ে চারপাশেই কিন্তু এই সেলাইটা ওপর দিয়েই দিয়ে নেব। তারপরে এই যে চেনের মতন আমি একটা নিয়েছি, মানে এটা একটা ডিজাইনটা একটু সুন্দর লাগার জন্য সেটাও লাগিয়ে দিয়ে আমি এটাকে কিন্তু সেলাই করে দিয়েছি। দেখুন এই যে কত সুন্দর হয়েছে। যেখানটা আমি ব্যাগের মুখটা বন্ধ করছি সেইখানটায় আমি লাগিয়ে দিয়েছি। এবারে এখানে আমার কাছে সেরকম বোতাম নেই বন্ধুরা, তাই যে জামার যে টিপ বোতামগুলো লাগায় আমি সেই রকমই একটা বোতাম আমি এখানে সেলাই করে দিচ্ছি। তবে এই যে ওপরের দিকের অংশটায় যে বোতামটা আমি লাগাচ্ছি এটা কিন্তু সেলাইটা যাতে বাইরে দিয়ে না দেখা যায় আমি সেই রকমভাবেই সেলাইটা করে নিলাম। আর এইটা ভেতর দিয়ে যেহেতু থাকবে, এটা সেলাইটা ভেতর দিয়ে দেখা গেলেও কোনো অসুবিধা নেই, কিন্তু যেখানটা ব্যাগের মুখটা আমি বন্ধ করছি সেখানটা যদি বাইরে দিয়ে সেলাই দেখা যায় তাহলে ভালো লাগবে না। বন্ধুরা, আজকের আমার এই ব্যাগের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক দিও, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।